আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে চিংড়ি শুটকি দিয়ে কাঁকরোল ভাজি। খুবই মজাদার। তো প্রথমে আমি চুলাতে একটি ডেকচি দিয়ে দিলাম, এরপর সরিষার তেল দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। খুবই মজাদার খাবার এটি এবং গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। তারপর দেখতে পাচ্ছেন আমি এখানে সয়াবিন তেলটাও দিয়ে দিলাম। আর এই কাঁকরোল ভাজির জন্য কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগবে, কারণ রান্নাটা কিন্তু তেলের মধ্যেই করতে হয়। দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম। খুবই লোভনীয় একটি খাবার এটি। আমি এগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন, এরপর চিংড়ি শুটকিগুলো দিয়ে দিলাম একসাথে, দেখতে পাচ্ছেন। আর এগুলোকে নেড়ে চেড়ে আমি একটু ভেজে নিচ্ছি, এতে করে শুটকির ঘ্রাণটাও বের হবে। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর চিংড়ি শুটকি দিয়ে কিন্তু কাঁকরোল ভাজিটা আমাদের চট্টগ্রামে খুবই প্রিয়। এখানে আমি 1 চা চামচ হলুদের গুঁড়া দিলাম, এরপর মরিচের গুঁড়া দিচ্ছি 1.5 টেবিল চামচ। আর আমি কিন্তু এই কাঁকরোলকেও বিভিন্ন স্টাইলে রান্না করে থাকি, আর সেগুলো অন্য সময় অন্য ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে। তো এখানে আমি কষানোর জন্য পানি দিয়ে দিলাম। আসলে রান্নাটা ডিপেন্ড করে কষানোর উপর। আমি এখানে টমেটো কুচি দিচ্ছি, এরপর কাঁচামরিচ ভেঙে দিচ্ছি। আর মশলাগুলো যতই কষে রান্নার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়, কারণ কষানোর কারণে কিন্তু মশলার গন্ধটা থাকে না, সেজন্যই কষানোটা বেশি জরুরি। তো দেখতে পাচ্ছেন কাঁকরোলগুলোকে আমি এইভাবে কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর আস্তে আস্তে নেড়ে চেড়ে এগুলোকে আমি সিদ্ধ করে নেব। আর একটু সামান্য পানিও দিতে হবে, কারণ আমরা সবাই জানি কাঁকরোলটা সিদ্ধ হতে একটু সময় নেয়। দেখতে পাচ্ছেন একদম অল্প পরিমাণ পানি দিলাম। আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আর ঠান্ডার কারণে আমার ভয়েসটা আসলে একটু দিতে কষ্ট হচ্ছে, আমার ঠান্ডাটা লেগে আছে, তাই আশা করি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দেখতে পাচ্ছেন আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই কাঁকরোল ভাজিগুলোকে কিন্তু বারবার নেড়ে চেড়ে দিতে হবে, যাতে করে সবগুলো একসাথে সিদ্ধ হয়। আর বারবার নাড়াচাড়া না করলে দেখা যাবে কিছু সিদ্ধ হয়ে গেল, আবার কিছু কাঁচা থেকে যাবে, তাই বারবার নেড়ে চেড়ে দিতে হয়। দেখতে পাচ্ছেন আমি আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি। একটু সময় নিয়ে কিন্তু রান্নাটা করতে হয় এই কাঁকরোল ভাজিটা। দেখতে পাচ্ছেন আমি কিন্তু বারবার নেড়ে চেড়ে দিচ্ছি। আর বারবার না নাড়লে কিন্তু নিচে লেগে যাবে, আর নিচে লেগে গেলে কিন্তু তখন রান্নাটা আর খেতে ভালো লাগবে না, তাই নেড়ে চেড়ে দেওয়া। দেখতে পাচ্ছেন রান্নাটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে আসতেছে।
আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ তৈরি হয়ে গেল আমার চিংড়ি শুটকি দিয়ে কাঁকরোল ভাজি। আর এটা কিন্তু এই বছরে প্রথমে রান্না করলাম। মাশাআল্লাহ কতটা সুন্দর দেখাচ্ছে দেখেই বোঝা যাচ্ছে। আর যতটা সুন্দর দেখাচ্ছে তার থেকেও বড় কথা হচ্ছে এই রান্নাটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। খুবই স্বাদের একটি রান্না এটি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। অবশ্যই এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। এবং এ ধরনের রান্না থাকলে কিন্তু ভাতের সাথে আর অন্য কোনো সবজি লাগবে না, কিংবা মাছ মাংস লাগবে না। এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে অনায়াসে। তো অন্যদিন অন্য সময় ভিডিও নিয়ে হাজির হব। আজ এতটুকুই। দেখার জন্য সবাইকে ধন্যবাদ।